আসসালামু আলাইকুম। 10ই জুন কিন্তু বাংলাদেশ এবং সিঙ্গাপুরের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তো এটা কিন্তু এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। বাংলাদেশ সিঙ্গাপুরের পরে কিন্তু অক্টোবরে হংকং এর সাথে খেলবে, তারপরে ভারতের সাথেও ম্যাচ আছে। তো এই যে দেখেন বাংলাদেশ ফুটবলে দিন দিন যে উন্নয়ন করতেছে, তো এই উন্নয়নের বিষয়ে কিছু কথা বলবো আজকে আপনাদেরকে। দেখেন, কিছুদিন আগে হামজা চৌধুরী বাংলাদেশ দলে এসে যুক্ত হয়েছে, প্রবাসী ফুটবলার, মানে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। তারপরে কিন্তু ফাহমিদুল ইসলাম প্রথমবার আসছিল, কিন্তু সুযোগ হয় না একাদশে। দ্বিতীয়বার কিন্তু সেও সুযোগ পেয়েছে, ভুটানের বিপক্ষে দুর্দান্ত খেলছে। তো এখন দেখেন বর্তমানে সমিত সোম কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে কিন্তু তাকে অভিষেক করানো হবে। কনফার্ম যে কোচ হাবিয়ার কাবরেরা সমিত সোমকে কিন্তু একাদশে খেলাবেন। তো দেখেন কিউবা মিচেল আসতেছে। এই যে বাংলাদেশ ফুটবলে প্রবাসী ফুটবলার, মানে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের যে আসার একটা হিড়িক পড়েছে, এতে করে কিন্তু বাংলাদেশ ফুটবলের একটা উন্নতির যে ধারা অব্যাহত আছে এটা বলা যায়। দেখেন বাফুফে কিন্তু খুবই ভালো উদ্যোগ নিয়েছে। বর্তমানে বিভিন্ন দেশে যে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা আছে, ফুটবলাররা আছে, তারা কিন্তু বাংলাদেশের দিকে প্রত্যাবর্তন করতেছে। এই যে দেখেন হামজা চৌধুরীর হাত ধরে কিন্তু সমিত সোম অলরেডি বলে দিয়েছে যে আসলে হামজা চৌধুরীর মতো একজন বড় মাপের খেলোয়াড়, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা খেলোয়াড়, সে যদি আসতে পারে তাহলে আমরা কেন আসতে পারবো না। দেখেন কিউবা মিচেল, সেও কিন্তু ইংলিশ ক্লাবগুলোতে খেলে। কিউবা মিচেল সেও কিন্তু মিডফিল্ডার। দেখেন বাংলাদেশে এখন বর্তমানে মিডফিল্ডারের সরাসরি আপনি তারেক কাজী বলেন, আপনি জামাল ভুঁইয়া বলেন, এই যে সমিত সোম, ফাহমিদুল ইসলাম, হামজা চৌধুরী, কিউবা মিচেল, এরা সবাই কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়। বাংলাদেশ দলে তারা কিন্তু বর্তমানে আছে। তারা এই যে দুর্দান্ত পারফর্ম করতেছে বর্তমান সময়ে, এটা বলা যায়। মানে বাংলাদেশ ফুটবল টিমের যে খেলোয়াড় গুলো আছে তারাও কিন্তু ফর্মে আছে। তো এই যে দেখেন সিঙ্গাপুরের ম্যাচ 10ই জুন, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম, জাতীয় ফুটবল স্টেডিয়ামে কিন্তু ম্যাচটা পরিচালনা হবে। তো এই যে দেখেন কিছুদিন আগে কিন্তু ভুটানের বিপক্ষে খেললো বাংলাদেশ, 2-0 গোলে একটা ভালো জয় পেয়েছে। এখন কথা হচ্ছে, সিঙ্গাপুর কি একদমই নর্মাল দল? সিঙ্গাপুর হচ্ছে খুবই শক্তিশালী দল এবং কি র্যাঙ্কিং এগিয়ে থাকা, বাংলাদেশের থেকে ফিফা র্যাঙ্কিং এ কিন্তু এগিয়ে থাকা দল হচ্ছে সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের সাথে খেললে কিছু টেকনিক্যাল জায়গাগুলো আমাদের দেখতে হবে এবং কি কিছু যে আমাদের প্রবলেম গুলো আছে এগুলো সলভ করতে হবে। গত ম্যাচে যে প্রবলেম গুলো হয়েছে, তো আমাদের বুঝতে হবে যে কোন কোন জায়গায় প্রবলেম আছে। এই প্রবলেম গুলো যদি সলভ করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল কিন্তু আরো শক্তিশালী হবে। এই দেখেন হামজা চৌধুরী আসার পরে কিন্তু সে দেখেন দুর্দান্ত একটা গোল করে বাংলাদেশকে জয়ের সূচকে পৌঁছে দেয়। টানের বিপক্ষে যে ম্যাচটা ছিল, দেখেন হেড করে কিন্তু সুন্দর একটা গোল দিয়েছে। তারপরে সুহেল রানা আর একটা গোল দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করলো। এই যে দেখেন বাংলাদেশের খেলার একটা মান আসছে। আমরা কিন্তু এক সময় ব্রাজিল এবং আর্জেন্টিনার অনেক বড় বড় সমর্থক ছিলাম। এক সময় এদেরকে নিয়ে আমরা অনেক তাড়াহুড়া, মারামারি, পারাপারি পর্যন্ত করতাম। দেখেন বর্তমানে বাংলাদেশ ফুটবলে সুদিন ফিরে আসছে। হামজা চৌধুরী আসছে, তার হাত ধরে আরো অনেকেই আসতেছে, তাকে দেখে অনেকেই মুগ্ধ হয়ে কিন্তু বাংলাদেশ দলে চলে আসতেছে, ফুটবল দলে। তো এই যে দেখেন এই ধারাবাহিকতাটা যদি বজায় থাকে তাহলে বাংলাদেশ ফুটবল টিম আরো শক্তিশালী হবে। এই যে দেখেন বাদার সুলিভান, সে কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্রে অভিষেক হয়ে গেছে। দেখেন তারে যদি আরেকটু খোঁজ খবর নিয়ে হয়তো সেও কিন্তু বাংলাদেশ আজকে দলে থাকতো এবং কি একাদশে জায়গা পাইতো, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতো। হয়তো বা তাকে আমরা ফিরাতে পারি না, এটা আমাদের একটু ব্যর্থতা। তো সামনে যে আরো প্রবাসী ফুটবলাররা আছে, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, তো তারা যদি আমাদের বাংলাদেশের হয়ে আগ্রহ প্রকাশ করে খেলতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ ফুটবল টিমটা আরো শক্তিশালী হবে। এটা এক কথায় বলা যায়। এই যে দেখেন এক সময় কিন্তু আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার অনেক বড় ফ্যান ছিলাম, অনেক বড় সমর্থক ছিলাম। তো আমাদের বাংলাদেশে ফুটবলের কিন্তু একটা আবেগ প্রেমী একটা বড় গোষ্ঠী আছে। প্রায় 18 কোটি জনগণই কিন্তু ফুটবল খেলাকে ভালোবাসে। তো এই যে একটা আবেগের জায়গা, তো এই জায়গাটাতে যারা ফুটবল খেলা দেখেন, যারা ফুটবল খেলাকে ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশ কি অবশ্যই জয় আনতে পারবে এবং কি সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশ কি ধরনের খেলা খেললে বাংলাদেশ জয় আনতে পারবে। অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানাবেন এবং কি খেলাটা দেখতে ভুলবেন না। 10ই জুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।